কে আমি, কি আমার ঠিকানা, কোনো পরিচয় স্কিপ দিব না, ডিরেক্ট ঘটনায় চলে যাবো। কিছুদিন আগে আমার বন্ধুর থেকে বাইক নিয়ে আমি ঘুরতে গেছিলাম। জায়গাটার নাম এখানটাতে, এই পাশটাতে আপনারা বলবেন অবশ্যই চিনতে পারবেন যারা আমার আশেপাশে আছে। তো আমি জায়গার নামটাও হাইড করে দিলাম, এটাও বলবো না। তো আমি বিকাল শেষ, আমার বন্ধু বান্ধব ওইখান থেকে অন্য কাজে তারা ঢাকার ভিতরে চলে গেছে। এখান থেকে ঢাকা যাওয়া যায় মিরপুর 1 নম্বরে। তো আমি ওখান থেকে একা আসছিলাম আজানের পরে, সন্ধ্যা মাগরিবের আজানের পরে ঘুটঘুটে একটু অন্ধকার, কিছুটা অন্ধকার হয়েছে, হালকা হালকা ঝাপসার ভিতরে। তো আমি আসতেছিলাম বাইক চালিয়ে, মোটামুটি বাইক ভালোই স্টার্টিং করতে পারি। বাইকটা আমার নিজের না, মিথ্যা কথা বলবো না, কারণ বাইক আমি কিনিনি এখন পর্যন্ত। আমার পয়সা দেখ, এ সাবজেক্ট পরে বলবো। তো আমি দুটো মেয়ে ভালোই সুন্দর আছে, মোটামুটি দেখাচ্ছিলো। হেডলাইট আমি জ্বালিয়ে দিয়েছি অলরেডি, হাত দিল। আমি চিন্তা করলাম হঠাৎ করে হাত দিল কোনো সন্ধ্যার সময়। মানে এই পাশটাতে আপনার না আসেন তাহলে বুঝতে পারবেন না, এলাকাটা অনেক বড়, এই মাঠগুলা অনেকটা জমি, যার যার জমি সে বাউন্ডারি করে রাখছে, দামি জমি অনেক বাউন্ডারি করে রাখছে, বাউন্ডারি চিপা চাপা অনেক অনেক, এটা বলে না বলি। তো ওই ভিতর দিয়ে এটার রাস্তা আছে খুব সুন্দর, বিকালবেলা মনোরম পরিবেশ ঘোরার জন্য পারফেক্ট, কাশফুল টাশফুল সব আছে, সব যত রকম খাবার দোকান আছে সব। মানুষে মানে এত রকমের মানুষ হয় ওখানটাতে, সব এখানে ভিডিও তৈরি করে, বিকালবেলা অনেক রকম মানুষ খেলাধুলা করতে যায় ইত্যাদি ইটিসি, যাই হোক করবে না বলে। পরে আমি চিন্তা করলাম হয়তো বা কোনো সমস্যা করছে, দ্রুত ব্রেক মারলাম। কারণ আপু কী হয়েছে, এখন হেডলাইটের আলোতে মোটামুটি দেখা যায় মেয়ে দুটো আসলে সুন্দর, যেটা একটু বেশি এক্সপার্ট, বেশি সুন্দর, সে মেয়েটা আমি বলতে চাই ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন? আমি কই কেন? আমি আমার বাসায় যাচ্ছি। কোথায় আপনার বাসা? এদিকটাতে, জায়গাটার নাম বলছে, ওরাও ওই দিকটাতেই আসবে। তো এখানটাতে তো আসতে অনেক দেরি, মিনিমাম 15 মিনিট হাঁটতে হবে, আর অন্ধকারে দুইটা মেয়ে, এখানটাতে বকেটা ছেলে পেলের অভাব নেই। এখানটাতে সন্ধ্যার পর যদি আপনি হাঁটেন, খাপ মতো করে আপনি মোবাইল টোবাইল নিয়ে যাবেন, ঠিক আছে? বর্তমানে তো আপনার অন্তর্বর্তী সরকার, গণতন্ত্র বাংলাদেশ সরকারের হাতে নেই, এখন দেশের অবস্থায় অন্তর্বর্তী সরকার এত কিছু ম্যানেজ করতে পারে না। যাই হোক এগুলো পরে না বলি। তো আমাকে অনেক অনেক রকমের কথা বললো। তো আমি আবার একটু মেয়েদের প্রতি দুর্বল, কারণ আমার তো আবার গার্লফ্রেন্ড নেই। তা বলতেছে ভাইয়া ডাকছে, আবার মাইন্ড করছে না, কিন্তু না ভাইয়া ডাকছে, বলেছে আঙ্কেল তো আর ডাকেন নাই, ভাইয়া ডাকছে সিম্পল, ভাইয়া তো ডাকতে পারে। তো কিছু বলে না, ভাইয়া আমার একটা কথা বলতে আসছিল, খালি পেঁচাইতেছে, কথা খালি পেঁচাইতেছে আমার থেকে কথা। আর আমারও তো খুব ভালো লাগছে, কিরে ভাই তুই যত কথা কই, আমি তো তোর লাগে অতি কথা কইতাম না। আমার তো সেই ভালো লাগছে, এত সুন্দর মাইয়া এনে করতে ভাই, কিতা কইতাম। পরে তো অনেকক্ষণ কথা কথা বলার পরে ওরা যে যাবে আমার কাছে ডিরেক্টলি বললে তো হয় না, আমি ওদেরকে নিয়ে আসি। ভাই নিয়ে আসে, ওইখানে বসে কথা বলছে, ভাই আপনাকে সব সম্পর্ক আছে এই কথা, আপনার বাসা বিয়ে করছেন, এভরিথিং আমার থেকে ভালো ভাই। মনে হয় আমি ওর সাথে প্রেম করার জন্য ইন্টারভিউ দিতেছি, এরকম একটা পরিস্থিতি। যাই হোক আমি আর কিছু মনে করলাম না, আমিও বললাম মেয়ে মানে নিজের ভিতরে কি লুচি, কোনো রকম কোনো কিছু মনের আবেগে ফিলেন্সে বলতেছে, তো বলতেছে, ও শুনতেছে, ও বলতেছে, এটা ওইখানটাতে দাঁড়াই 10 মিনিট কথা বলে ফেলছি আমরা। ভাইয়া বলে, ভাইয়া আমার বান্ধবী তো এই রাস্তায় যাবে, ওদের কাছে আবার একটা সমস্যা হয়ে গেছে। ওরা বলতেছে ওদের কাছ থেকে নাকি ছেলেরা চেক করে টাকা নিয়ে গেছে, বলছে টাকা এখন কী করবে। এখন তো আমারে পাইছে, আবুল তো আমারই বানাইতে হবে না, আবুল কাশেম দেবে, জব্বর আবুল কাশেম বানাইতে হবে। আমি তেমন মেয়েতে বসে প্রথম বলছি দুপুর, এই জন্য তো বলো তো আমার কাউ 500 টাকা দিলে ও একটু যেতে বলতো, ওর বাসা এখানটাতে, ওর বান্ধবীর বাসা ওটা পরিচয় বলে ঢাকার এই সেটটাতে, উত্তর এই সেটটাতে, আর কিছু বলবো না, বলে চিনি বলবে জায়গাটাতে। এটা বলে সত্য করে ঘটনা, কিন্তু পরে বলছে তা পরে আমার কাছে 500 টাকা ছিল, ধার দেন, আপনার ফোন নাম্বার দেন, আমি বাসায় দিয়ে দেবো। হ্যাঁ, মেয়ে মানুষ ভাই ধার চাইছে, পকেটের টাকাও নিয়ে বেরিয়েছি, 2500 টাকা আমি নিয়ে বেরিয়েছি, 500 টাকা খরচ করছি। এবার আমি সেজন্য আইসক্রিম টাইসক্রিম খাইলাম, বন্ধু বান্ধব সিগারেট খাইলাম, আমি তো আর খাই না। পরে দিলাম, কি আর করার, মানুষ করতে চাইছে, মুখ ফুটে না দিলে মুখটা থাকবো বান্ধবের জন্য। এখন বলে ভাইয়া এই সেটটাতে যাইতে হবে, এই সেটটা দিয়ে ওই এখানটাতে নামাই দিতে হবে, এখানটাতে নামাই দিলে ও এখান থেকে টাকা দিয়ে বাসা দিতে হবে, আমি যাবো এরপরে ওই সেটটাতে। পরে কি যেই কথা, এখন তো আমার হাত রিমোট তাদের হাতে, মানে বাইক আমার হাতে, আমি স্টারিং করি, কিন্তু নিয়ে
মতন করে পিছানো লোক বাস যেই কথা তো উঠেন দুইজন আর কেমনে বসবে বান্ধবী বসেছে পিছনে হয়ে গেছে মাঝখানে ঠ্যাং ফেরাই দিয়ে বাস মানে গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের যেরকম ধরে গার্লফ্রেন্ডে ওইরকম ধরাটা বাকি ছিল কেউ সব পুরো আমার পিট মিট লেড়াবেড়া মানে এনেছে যাই হোক ওর ভিতরে না দেয় আইসে আসার পরে বান্ধবীকে নামাই দিছি বান্ধবী তুই কিছু খাবি আমার হাতে তো টাকা টোকা নাই অনেক কথা বলছে কি আর করা আমি বলছি আপু তুমি কিছু খাইবা কিছু কথা বলা তার মানে কি চুপ থাকা মানে সম্মতি খাওয়ার লোক তো গেলাম দোকানে দিলাম 150 টাকার মজা কত 650 অলরেডি খাই গেছে বান্ধবী গেছে কান হয়ে একা ওইভাবেই বসে আছে ঘুরে যে বসবে বসে চিন্তা করলাম বাস গল্প টল্প করতে করতে আমি একটু কী করলাম একটু দেরি করে ঘুরে আশেপাশে ঘুরে আসলাম তো না আমার তো ভালো লাগতেছে ব্যাপারটা ঘুরে আশেপাশে ঘুরে তারপর আসলাম এসে ঘটনা নামাইছি ভাই আমি যে এবার বসলাম আপনি আবার নিষেধ করলেন না আমি আপনাকে আবার কি নিষেধ করবো আপনারা দুজন ছিলেন বসতে কারণ আপনি একটা খারাপ আছে আমি আবার কী করলাম আপনি বলবেন না আমি যে ও নামাজ পড়লে আমি এবার বসতে আবার তো সরল ছিল না কী চালা ওই বসতে মন চাই ওইভাবে ওই আবার আমারই কাছে তাই আপনি ভাই বেশি সুবিধা না আমি কী করলাম আগে আপনি বলবেন না মেয়ে মেয়ে দেখতে গেলে আপনি কিছু করলেন না করেন না মানে আমি ভাই টাস্কি খেয়ে গেছি পুরো কী রে ভাই কী দেখে হইতেছে পরে আপনার নাম্বারটা দেন আমি এখন টাকাটা পাঠাই দেবো আর টাকা যে নিচ্ছে হেড ডাউন নিচ্ছে না আমার নাম্বার চাইতেছে ঠিক আছে দিলাম আপনি ফোন দিবেন না আমি আপনাকে ফোন দেবো মানে আমার ফোন দিতে নিষেধ করছি আমি আর নাম্বার চাইছি কারণ আমার নাম্বার দিছে তাই আপনি আমার ফোন দিবেন না আমি আপনার ফোন দিয়ে আপনার যোগাযোগ করে আপনার সাথে টাকাটা দিয়ে দেবো পরে গেলাম বাইক কিনে আমি কি একটা আচরণ আমার সাথে মানে আমার চিনি এমন একটা পাটলা শুরু করছে বাপলা শুরু করছে কই যাবেন এই দিক দিয়ে গেলে আমি আগাই দিই আপনার সাথে আমি আর যাবো আমি এখন হেঁটে যেতে পারবো কী রঙের কথা গেছে গা পরে গেছে গা পরে ভাই আমি তো মনটা খারাপ হয়ে গেল বুঝলাম গালের পেছনটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কলার আইন বাদ দিয়ে আমার টাকা নাম্বার খোলা পরের দিন ফোন দিচ্ছে নাম্বার বন্ধ পরের দিন নাম্বার বন্ধ পরের দিন ফোন দিচ্ছে ঋণ ঢুকছে গেল কে আমি আপনি কি আমাকে চিনতে পারছেন আপনি পরে চিনতে পারছেন আসেন এবার নাম্বারটা দিয়েছি নাম্বারটা দেখছি তাও একটা ভাব দিয়েছি মানে নিলাম ক্ষণিকের জন্য মানে নিলাম কারণ আমি তো একটা মেয়েদের তাকে বলছি পরে কি ফোন দিয়েছেন 500 টাকা দিয়েছেন ওইটা নেওয়ার জন্য আমাকে টাকা নেওয়া যায় কথা বলে একটু দেখায় আমাকে না আপনার খোঁজ খবর না বুঝি আপনাদের মতো ছেলেদের কি খোঁজ খবর বুঝি একটু এখান থেকে বাইক এনে দিয়েছেন এই জন্য আমার ফোন দিয়েছেন আমি কেমন বলছি ডাকলাম না খুব মজা লাগছে খুব ভালো লাগছে আপনার ছেলেরা এরকম ছেলেরা খুব খারাপ আমি এর আসি তো নিয়ে কাগের উপরে করলো হেরা এভাবে ফকসক দিয়ে আমার করলো আর আমার লাগে এরকম ব্যবহার করলো আর কি হঠাৎ করে ফোনটা কাটিয়ে দিস পর আমিও নাম্বারটা ডিলিট করে দিছি 500 টাকা তো গেছে 150 টাকার মজা গেছে আমি তো দিয়ে বাকি আছে মান সম্মান কাছাই কুছে তাড়াতাড়ি ফোন কাটিয়ে দিয়ে আমি ন্যাশনাল বাং ধরছি আপনাদের সাথে কী ঘটনা ঘটে আর আমার সাথে কী ঘটনা ঘটে দেখতে পাচ্ছেন এই আমার মাইয়াদের লাভ স্টোরি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল দি বেল আইকন বাজিয়ে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন ঘটনা কিন্তু এটা সত্যি নেক্সট আরও ঘটনা করতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করুন টাটা গুড বাই আল্লাহ হাফিজ